অনেকদিন আগে এক গ্রামে বাস করত একটা নিঃসন্তান বুড়ি। তার দুকুলে কেউ ছিল না। বুড়ি তার বাড়িতে একা একাই থাকত। একদিন বুড়ির খাবার না থাকায় সে ভাবল, বাড়িতে তো কোনো খাবার নেই, আজ কি খাবো? দেখি মায়ার মায়ের কাছে কিছু খাবার পাই নাকি। বুড়ি হাঁটতে হাঁটতে তাদের বাড়ি থেকে কিছু দূরে তার প্রতিবেশী মায়ার কাছে গেল খাবারের জন্য। মায়া, ও মায়া, বাড়িতে আসিস নাকি রে? কি হয়েছে গো বুড়িমা? তুমি এই ভর দুপুরে আমাদের বাড়ি কি করতে এসেছো? মায়া, তোর মাকে একটু ডেকে দে তো। আমার বাড়ি আজ কোনো খাবার নেই। আমার সে খুব খিদে পেয়েছে রে। কি খাবো বলতো? এখানে বসো গো বুড়িমা, আমি তোমার জন্য খাবার আনছি। মায়া মা, একমাত্র তোদের বাড়িতে খাবারের জন্যে আসলে তোরা ফিরিয়ে দিস না। তোমায় তো বলেছি বুড়িমা, তোমার যখন খিদে লাগবে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে ফেরাবো না। তাহলে আমি এখন বাড়ি গেলাম মা, তোরা থাক। দাঁড়াও বুড়িমা, এই চালগুলো নিয়ে যাও, এগুলো ফুরিয়ে গেলে আবার নিয়ে যেও। তোকে অনেক অনেক ধন্যবাদ রে মাঝি, খুব সুখী হ তোরা। ও মা গো, গেলাম তো পড়ে, আর পারি না বাপু হাঁটতে। একা একা আর কতদিন এভাবে চলতে হবে তা কে জানে। বুড়ি উঠে আবার হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পরে একটা ছোট্ট মাছি বুড়ির চারপাশে ঘুরতে লাগলো। বুড়িটা খুব বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কি রে, তুই আমার পিছু পিছু এমন ঘুর ঘুর করছিস কেন রে? না, এর বিরক্ত তো আর ভালো লাগে না। তুই আমার সাথে এমন করছিস কেন? আমার হাতটা দেখ, পড়ে গিয়ে কেটে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। কি, এই মাসিটা তো দেখছি আমার এই কাটা জায়গার রক্ত খাচ্ছে, আবার তো দেখি বড় হচ্ছে। দেখি তো, একে আর একটু পরীক্ষা করে। বুড়িমা মাছিটাকে পরীক্ষা করবার জন্য তার হাতের এক জায়গায় কেটে দিল। কিন্তু বুড়িমা আরো অবাক হলো যখন দেখলো যে মাছিটা তার এই কাটা জায়গা থেকেও রক্ত খেয়ে আর একটু বড় হয়েছে। আরে, এই মাসিটা তো খুবই অদ্ভুত। এই মাসি, তুই আমার সাথে যাবি আমার বাড়ি? হ্যাঁ গো বুড়িমা, আমি তো তোমার সাথে যাবার জন্যই তোমার পিছু নিয়েছি। আমিও তো যেতে চাই তোমার সাথে। ও মা, তুই তো দেখি কথাও বলতে পারিস, তা এত সময় কেন কথা বললি না? আমি তো কথা বলতে পারি, এত সময় ক্ষুধার্ত ছিলাম তাই কথা বলতে পারছিলাম না। তোমার গায়ের ওই রক্তটুকু খেয়ে একটু শক্তি পেলাম, তারপরই তো কথা বলতে পারছি। তা তুই কি শুধু রক্তই খাস নাকি আর কিছু খাস?
এতদিন তো সবই খেতাম, কিন্তু আজ তোমার রক্ত খেয়ে তো দেখছি রক্তে অনেক স্বাদ। আর আমি রক্ত খেয়ে তো দেখছি বেশ বড় হয়ে গেছি। ও বুঝেছি, তা চল আমার বাড়িতে। আমার তো কোনো সন্তানও নেই, আজ থেকে তুই আমার সন্তান। তোকে আমি খাবারের ব্যবস্থা করে দেব। আচ্ছা বুড়িমা, আজ থেকে তুমি আমার মা। বুড়ি মাছিটাকে সাথে করে নিয়ে বাড়ির দিকে গেল। বাড়ি গিয়ে বুড়ি মাছিটাকে বলল, এই দেখ, এটাই আমার বাড়ি। আমি এখানে একাই থাকি। আজ থেকে তুমি আর একা থাকবে না মা, আমিও তোমার সাথে থাকবো। হ্যাঁ, তা তো বটেই। তুই আমার সাথে ঘরে চল। আমি এখন একটু ঘুমোবো, আমার একটু বিশ্রামের প্রয়োজন। তুমি যে বিশ্রাম নাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, দেখি কোনো খাবার পাই কিনা। আচ্ছা থাক তাহলে, আমি গেলাম। বুড়িমা বিশ্রামের জন্য ঘরে চলে গেল। আর এদিকে মাছিটা খাবারের জন্য বাইরে দেখতে লাগলো কি খাওয়া যায়। অবশেষে সে বুড়ির বাড়ির একটা মুরগি দেখতে পেল। খাবারের জন্য তেমন তো কিছুই পেলাম না, ওই তো একটা মুরগি দেখা যাচ্ছে, আজ আমি এইটাই খাই। মাছিটা উড়ে গিয়ে সেই মুরগিটার রক্ত খেয়ে নিল। মুরগিটা মাটিতেই পড়ে রইল। আর এদিকে মাছিটা বুড়ির ঘরে গেল। বুড়ি মাছিকে দেখে বলল, এ কি, মাছি হয়ে তুই আবার এত বড় হলি কিভাবে? বাইরে একটা মুরগি পেয়েছিলাম মা, তার রক্ত খেয়েছি, তাই হয়তো বা একটু বড় হয়েছি। আরে, একে কি আমি এনে ভুল করলাম নাকি? একে খেতে দেবার মতো এত রক্ত আমি পাবো কোথায়? কি ভাবছো মা? কিছু না, যা এবার একটু ঘুমা। পরের দিন বুড়ি ঘুম থেকে উঠে দেখে মাছিটা পাশে নেই। বুড়ি খুব অবাক হলো। এ উঠে আবার কোথায় গেল? দেখি তো, একটু বাইরে গিয়ে। কোথায় সে? আরে কি রে, তুই এখানে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি তুই আবার কোথায় গেলি। তোমাকে রেখে আর কোথায় যাব? মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে রক্ত দাও। দেখ, আমার কয়টা মুরগি আছে, যা ওইগুলো খেয়ে নে। আমার লক্ষ্মী মা। মাছিটা খুশি হয়ে বুড়ির মুরগির রক্ত পেট ভরে খেল। বুড়ির মুরগিগুলা খেয়ে মাছিটা অনেক বড় হয়ে গেল। বুড়ি মাছিটাকে দেখে বলল, বাহ, আমার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে। আমি তোকে অনেক বড় করতে চাই বাবা। মা, আমিও অনেক বড় হতে চাই, আমার আরো রক্ত চাই, আমার যে রক্তের খুব তৃষ্ণা পেয়ে গেছে। আমি আর এখন রক্ত কোথায় পাবো? দেখি, আমি তোকে পরে আবার রক্ত জোগাড় করে দেব। না মা, আমার এক্ষুনি রক্ত চাই, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। মাছিটা বুড়িকে বাড়িতে রেখে রক্তের সন্ধানে বেরিয়ে পড়ল। সে রক্তের খোঁজে গেল বুড়ির বাড়ির পাশের মাঠে। সেখানে অনেক ছাগল গরু ছিল। মাছিটা সব ছাগল গরুর রক্ত খেয়ে অনেক বড় হয়ে গেল।
তারপর মাছিটা সন্ধে বাড়ি ফিরে আসলো। তুই আজ এত দেরি করে আসলি কেন রে? আরে তাছাড়া তুই আজ তো অনেক বড় হয়ে গেছিস। তুই কি আজ অনেক রক্ত খেয়েছিস নাকি রে? হ্যাঁ গো মা, আজ আমি মাঠের সব গরু ছাগল খেয়ে ফেলেছি। সর্বনাশ করেছিস, কেউ তোকে দেখেনি তো? না মা, আমাকে কেউ দেখবার আগেই আমি বাড়ি ফিরে এসেছি। দিন যত যেতে লাগলো বুড়িটা মাছিকে নিয়ে খুব চিন্তা করতে লাগলো, কারণ দিন দিন মাছির রক্তের চাহিদা বাড়ছিল। একদিন বুড়ি মাছিকে বলল, তুই তো আমার বাড়িতে আসিস, তাও কেউ জানে না। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। তুই যদি এমন অবস্থায় বাইরে বেরোস, মানুষ তোকে দেখে ফেলবে। মা, তুমিও না? আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি থাকো মা, আমি খাবার খেয়ে আসি, আমার খুব ক্ষুধা পেয়েছে। মাছিটা এই কথা বলে রক্তের খোঁজে বেরিয়ে পড়ল। সারা দিন খুঁজে মাছিটা আজ কোনো খাবার পেল না, কারণ গ্রামের লোক খুব সতর্ক হয়ে গেছিল। বাড়ি ফেরবার পথে দুটো ছোট বাচ্চা রাস্তায় খেলছিল। মাছিটা একটা বাচ্চাকে আক্রমণ করলো। মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, এই মাছিটা আমাকে মেরে ফেললো মা। এই মাছিটাকে আমি আগেও দেখেছি মাঠে। এই তাহলে এতদিন এই মাছিটাই গ্রামের সব গরু ছাগল খাচ্ছিল। এই মারো, সবাইকে মারো। না, তোমরা দয়া করে একে মেরো না, এই যে আমার সন্তান। ও বুড়িমা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই মাছিটা এক্ষুনি নয়নাকে খেয়ে ফেলছিল। মাছি আবার কোনোদিন সন্তান হয় নাকি? হয় রে মা, এরপরে যে আমার মায়া হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও আমার সন্তান তোদের আর কোনো ক্ষতি করবে না। তোমার দিকে তাকিয়ে একে ছেড়ে দিচ্ছি গো বুড়িমা, তুমি একে মেরে ফেলো। মাছিটা রক্ত খেতে খেতে রাক্ষস হয়ে গেছে, না হয় তুমি পরে বিপদে পড়বে। আমায় নিয়ে তোমাদের এত ভাবতে হবে না বাপু। চল সোনা, আমরা বাড়ি যাই। বুড়ি মাছিটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে বুড়ি মাছিকে বলল, তুই আর কোনোদিনও রক্ত খেতে যাস না বাবা। আমি যা খাই তুইও তাই খাস। এবার যদি রক্ত খেতে যাস, তাহলে মানুষ তোকে মেরে ফেলবে। আমার রক্ত চাই, আমার রক্তই চাই মা। রক্ত ছাড়া যে আমি বাঁচতে পারবো না। এটা আমার আদেশ। তুই আর কোথাও যাবি না রক্ত খেতে। যদি যাস, তাহলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখে মাছিটা আজ ঘরেই আছে। বুড়ি উঠে যখন বাইরে বের হতে যাবে, তখন মাছিটা বলল, মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে রক্ত দাও মা। বাড়িতে ভাত আছে, যা ভাত খা। এই কথা বলে বুড়িটা বাইরে বেরিয়ে গেল। এদিকে মাছিটা বাইরেও বের হতে পারছিল না। এইভাবে বেশ কিছুদিন হয়ে গেল। মাছিটা ক্ষুধায় ছটফট করতে লাগলো। সে মনে মনে বলল, না, এইভাবে আমি আর বাঁচতে পারবো না। আমি বাইরে বের হলে মানুষ আমাকে মেরে ফেলবে, তার চেয়ে আমি এই বুড়িকেই খেয়ে নিই।
এই স্যার, আমাকে, আমি কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম এতদিন? দিন শেষে আমাকেই খেতে আসলি? স্যার, স্যার, আমাকে নিজে